আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সেটা হলো কলার কোপ্তা। তো কলার কোপ্তাটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তোমরা একদম কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। আর তোমরা একবার ঘরে তৈরি করে খেলে যারা কলা খায় না ওরাও খাবে, চেটে পুটে খাবে। তো আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে একটা কমেন্ট করবে, লাইক শেয়ার অবশ্যই করবে আর আমার পাশে থাকবে। তাহলে চলো আর বেশি কথা বলে লাভ নেই, কিভাবে তৈরি করেছি আমার এই কলার কোপ্তাটা তোমাদেরকে দেখাবো। চলো। কলার কোপ্তা রেসিপিটা তৈরি করার জন্য এই যে আমি প্রথমে আগে থেকে কলা সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে এইভাবে কলা সেদ্ধ করে রেখে দিতে হবে। এই যে তারপরে এগুলো ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। কলার সাথে একটা আলুও দেব। কলা আর আলুর ছালটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই যে দেখবে এই যে গ্রেটার আছে না, এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হয়, মিহি হয়। এই জন্য আমি কলা আর আলুগুলো গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা এমনিতেও হাতে মাখলে মাখতে পারো, কিন্তু গ্রেটার দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়, একদম মিহি হয়ে যায়। তো এইভাবে আমি গ্রেটার দিয়ে সবগুলো গ্রেট করে নেব। গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসন তোমরা আন্দাজ করে দেবে, বেশি এত একটা দেবে না, বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটার মধ্যে একটু সুজিও দিতে হবে। সুজি দিলেও হয়, চাউলের গুঁড়া দিলে হয়, না হলে তোমাদের কর্নফ্লেক্স থাকলে কর্নফ্লেক্সও দিতে পারো। তো এখন তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচনো। এই যে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু রসুন কুচনো, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো অল্প সুজি। তোমরা সুজিও দিতে পারো, চাউলের গুঁড়োও দিতে পারো, তো আমি সুজিই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এইগুলো দিয়ে এখন ভালো করে মেখে নেব। ভালো করে একটু মিশিয়ে মেখে নিচ্ছি সবগুলো দিয়ে। তেল গরম হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তো কোপ্তাগুলো আমি যেইভাবে তৈরি করছি দেখো, তোমরা ছোট করেও তৈরি করলে করতে পারো। এই যে আমি একটু বড় সাইজেরে করছি। এই যে এই সাইজের করেছি আমি। তো একটা একটা করে বানাবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তো ওই জন্য দিয়ে দিচ্ছি, একটা একটা করে বানিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা প্রায় হয়ে গেছে, এই জন্য আগুনটা একটু কম দিতে হবে। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। তো যেগুলো হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে ফেলছি। এই দেখো, একটু লাল লাল করে ভাজতে হবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে ফেলবো। মশলা তৈরি করে ফেলবো, তার জন্য দিয়ে দিচ্ছি আদা। এই যে আদা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর একটু দেব রসুন। রসুনও দিয়ে দিয়েছি এটার সঙ্গে।
আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা ঝাল যে হিসাবে খাও ওই হিসাবে দেবে। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে একসাথে আমি জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো জিরের গুঁড়োটা দিয়ে দিলে একটু মিহি হয়ে যাবে। জিরে ধনে গুঁড়ো আছে এখানে, এটাও দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই কটা জিনিস দিয়ে আমি প্রথমে এগুলোকে একটু গ্রাইন্ড করে নেব। ওই ভাজার তেলের মধ্যেই আমি একটু ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব, জিরেগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি যে টমেটো কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব। এখন টমেটোগুলো একটু কষিয়ে নেব প্রথমে। মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন, কারণ যে মশলাগুলো করেছিলাম গ্রাইন্ডে ওগুলো দিয়ে দিচ্ছি এখন। এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর নুন। হলুদ আর নুনটা দেওয়া হয়নি, এখনই দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি। এগুলো জিনিস তোমরা কতটুকু করছো ওই আন্দাজ করে দেবে। নুনটা ওই হিসাব করে দেবে, তুমি কতটুকু করছো ওই হিসাব করে দেবে। নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস তোমরা কতটুকু তৈরি করছো ওই হিসাব করে দেবে। তো এখন মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, আর একটু কষাতে হবে, আর একটু টাইম কষাবো। মশলাটা ভালো করে কষানো না হলে কিন্তু তোমার যত সবজি তৈরি করো কিন্তু ভালো লাগে না। মশলাটা কষানো হয়েছে মেন। মশলা কষানো হয়েছে কি করে বুঝবে? যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে যে তোমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। তো আমার প্রায় তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে কষানো, আর লাগবে না। এখন আমি জল দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। জলগুলো যখন ফুটবে তখন আমি কোপ্তাগুলো দেব, এখন দেব না। তো জলগুলো ফুটতে হবে, ঝোলগুলো, তারপরেই দেব। ঝোল ফুটছে, এখন আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। তো তোমরা কোপ্তাগুলো এমনিও খেতে পারো। তোমরা কোপ্তা তৈরি করে এমনি বড়ার মতো, চপের মতো খেতে পারো, ওইটাও খুব স্বাদ লাগে। তো একটু হলে তারপরে আমি নামিয়ে ফেলবো, বেশি লাগবে না, কারণ এটা কলার কোপ্তা, তো এটা ঝোলগুলো কিন্তু তোমার চট করে টেনে নেয়। তো এই জন্য বেশি একটা ঝোল কমাতে পারবো না, ওই একটু ঝোল থাকবে, ওই ঝোল অবস্থায় আমি অফ করে দেব গ্যাস। হয়ে গেছে। এখন আমি একটু চিকেন কারি মশলা দিয়ে তারপরে এটাকে গ্যাস অফ করে দেব। হয়ে গেছে, দেখো একটু চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি। তোমরা গরম মশলা দিলেও দিতে পারো, চিকেন কারি দিতে হবে এমন কোনো কথা নেই, বা ধনে পাতাও দিতে পারো, যেটা খুশি দিতে পারো। তো চিকেন কারি মশলাটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, গরম মশলা দিলেও অন্যরকম হয়। তো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি নিয়ে নেব একটা পাত্রর মধ্যে। তৈরি হয়ে গেছে আমার কলার কোপ্তা। তো আমি কিভাবে তৈরি করেছি তোমরা সম্পূর্ণটা তো দেখলে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা ওইভাবে একবার তৈরি করে খাও, আর আমার কোপ্তার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। অনেক অনেক ধন্যবাদ, কমেন্ট করে জানাবে কিন্তু, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। ধন্যবাদ।